লক্ষ্মী পুজোর স্পেশাল নাড়ু আর চিড়ের মোয়া আজ ঘরে বানিয়ে ফেললাম। অনেক দিন আছে এখনও লক্ষ্মী পুজোর, অপেক্ষা আর করতে পারছি না, মন চাইছে খেতে, তাই বানিয়ে ফেললাম। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার পরিবারে তোমাদের সবাইকে জানাই আবারও একবার স্বাগত। তোমরা সবাই কেমন আছো কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবে না। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু পুরোটা আজকে দেখবে। আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি পুরো ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। স্কিপ করবে না, কিন্তু স্কিপ করলে মিস করে যাবে যে আমি কী রেডি করেছি, তা দেখতেই পাবে না। তো চলো ভিডিওটা কন্টিনিউ করি। তোমাদের সাথে বকবক করতে করতে কিন্তু এখানে আমার নাড়ুর দু রকমের রেসিপি কিন্তু রেডি করে নিয়েছি। আর এখন চিড়েটাকে ভেজে নেব। প্রথম দিকে চিড়েটা করার কিন্তু কোনো প্ল্যান ছিল না, নাড়ুটাই করব। কিন্তু পরে নাড়ুর জন্য চিনি বের করতে গিয়ে দেখি এক বয়ম ভরা চিড়ে আছে। তো ভাবলাম কি চিড়েটাকেও ভেজে নিই। চিড়েটাকে আগে শুকনো খোলাতে ভেজে রেখে দিয়েছি। আর এখানে আগে চিনিটা করে নেব, কারণ গুড়েরটা আগে করলে পরে কিন্তু গুড়ের কালারটা চিনিতে মানে হোয়াইট কালারটা থাকবে না, এটা চলে আসবে পুরো গুড়ের কালার। তো সে কারণে আগে চিনিটা বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, একটা কথা আজ না বলেই পারছি না, যারা খেতে ভালোবাসে তাদের কিন্তু কোনো অলসতা থাকে না শরীরে, তারা করতেও ভালোবাসে। আমি এমন কিছু আজব মানুষ পৃথিবীতে দেখেছি যারা খেতে ভালোবাসে কিন্তু করতে ভালোবাসে না, আবার কাউকে খাওয়াতেও ভালোবাসে না। কিন্তু যখন তুমি রেডি করবে খুব ভালো টপ গিলতে পারে ওরা। তো যাই হোক, ওসব মানুষদের কথা বলে লাভ নেই, মানে আমি এরকম মানুষ কিছু দেখেছি, সেটাই তোমাদের সাথে বললাম। তো চলো, এখানে কিন্তু আমার নারকেলেরটা মানে চিড়িটা দিয়ে যেটা করছি নারকেলের, সেটা কিন্তু রেডি হয়ে গেছে। চিড়িটা কিন্তু একটু অল্প পরিমাণেই করেছি, কয়েকটা বড় হয়েছে, কয়েকটা ছোট করে করেছি। এবার চলো, গুড়েরটা প্রায় কিন্তু আমার পাক হয়ে গেছে, এখন নামিয়ে রেডি করব। আর ওইদিকে কিন্তু চিনিটা যে রেডি হয়ে গেছে, ওইটা খাওয়ার জন্য কিন্তু মেম্বার চলে এসছে। আমার ঘরে কিন্তু সদস্য আছে, বলছে মা আগে আমি টেস্ট করে দেখব কেমন হয়েছে। বলছি ঠিক আছে, টেস্ট করে নাও। তো চিনিটাকে ওকে দিয়ে দিলাম, ও টেস্ট করে বলছে মা ভীষণ টেস্টি হয়েছে। এবার দাঁড়িয়ে আছি কিন্তু আমার পাশে, আমি দেখাতে পারিনি তখন, হাতটা ভরা ছিল বলে, যে এবার এই গুড়েরটা টেস্ট করবে কেমন হয়েছে। আর আমার মতো এরকম নারকেলের নাড়ু খেতে কে কে পছন্দ করো জানিও তো আজকের, আমি দেখতে চাই মানে এই সময়ে আমার মতো কার তোমাদের আমার ভিডিও দেখে খেতে মন চাইছে। নারকেলের নাড়ু তো বিশেষ করে কিন্তু লক্ষ্মী পুজোতে স্পেশালি বেশিরভাগ মানে ঘরে বানানো হয়, খুব কম ঘরে কোনো পুজোতে বানানো হয়। তো আমার শ্বশুরবাড়িতে কিন্তু লক্ষ্মী পুজোতে এসব নারকেলের নাড়ু টাড়ু কিছুই বানানো হয় না, যেটা আমি সত্যি বলতে বন্ধুরা কখনই ভয় পাই না, সেটা হোক ভিডিও হোক বাস্তবে যেখানেই হোক, আমি সত্যি বলতে কখনো পিছপা হই না। আমার শাশুড়ি বলে ওদের নাকি লক্ষ্মী পুজোতে নাড়ু বানানোর নিয়ম নেই, ভাই ফোটাতে আছে। যাকগে, যার যেটা নিয়ম সেটা তো আর আমি কিছু বলতে পারি না। কিন্তু আমার তো বন্ধুরা, আমার তো সেই যে ছোটোবেলা থেকে কারণ আমার বাবার বাড়িতে এক নিয়ম, তো লক্ষ্মী পুজোতে যে খেয়ে অভ্যাস, আমার তো ভীষণ মন চায় খেতে। তো তারপরেও আমি লক্ষ্মী পুজোতে নিজে বানিয়ে ঠাকুরকে দিই। তো কিছুদিন আগে মা যখন এসেছিলো, আসার সময় আমার জন্য একটা নারকেল নিয়ে এসেছে। মা তো সবই জানে যে তার মেয়ে কী খেতে পছন্দ করে। আমি তো নারকেল বন্ধুরা ভীষণ ভীষণ পছন্দ করি, শুধু নারকেলের নাড়ু না, নারকেল দিয়ে যে কোনো জিনিস আমি খেতে খুব ভালোবাসি। তো মা আসার সময় নারকেল এনেছে, নারকেলটা দেখিয়ে বলছে মা নারকেলটা যেহেতু একটু বড় আছে, এটা দিয়ে কিছু নাড়ু বানাবো। এইদিকে তো তোমাদের সাথে বকবকও করে যাচ্ছি, আর আমার কিন্তু কাজবাজ সব কমপ্লিট হয়ে গেছে, সব নাড়ু একটু একটু করেই করেছি। আর কেমন লেগেছে আজকে ভিডিওটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবো না। দেখা হবে নেক্সট ভিডিওতে।